আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে আলোচনা করব নারী জাতি পুরুষের অংশ এবং তার অনুগত দ্বিতীয় স্টেপ নিয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইবলিস হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে প্রতারণা দেওয়ার পর ইবলিস কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবেই এসে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলল। ফলে তারা সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতা সমূহ দিয়ে তারা ঢাকতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে দূরে থাকতে বলিনি, দূরে থাকতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তার অর্থ এই যে, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমাদের একটি নির্দিষ্ট সম্পদরাজি ভোগ করবে। তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কুরআনুল কারীমে, এর কোনো সমর্থ নেই। সহিহ হাদিসের মধ্যেও স্পষ্ট কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে তাফসিরে ইবনু জারির কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা জয়ীফ। তাফসির ইবনে জারির কিতাবে বৈরুত 1406 1986 8-109 পৃষ্ঠা, সূরা আরাফ 9-7-22। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই, এজন্যই দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। আজ যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপরে খেয়াল করে শোনা এবং তার উপরে আমল করার আপনি আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি স্টেপগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন।